আসসালামু আলাইকুম। আজকে আবারও রাইট ফর্ম অফ ভার্ব সেট আরেকটি এক্সারসাইজ আমরা করব। তো এক্সারসাইজটি যদি আমরা একটু খেয়াল করে দেখি, তো এক্সারসাইজটি আমাদের কি, এই যে আমাদের এক্সারসাইজটি, এবং ক্লুজগুলো একটু আমরা আগে দেখার চেষ্টা করব। ক্লুজগুলো হচ্ছে, একটা আছে প্রমিস, এটা আছে কন্টেইন, বি, রিটার্ন, ফিনিশ, অ্যাগ্রি, ওয়ান্ট, আস্ক, রিফিউজ, আর আছে কম্পোজ। এই শব্দগুলো অর্থ আমরা জানি। আমরা এখন এক্সারসাইজ করার চেষ্টা করব। ওয়ান ডে দ্য গ্রেট পয়েট ফেরদৌসি। তো দেখছি ওয়ান ডে, কোনো বাক্যে যদি ওয়ান ডে দেখি তাহলে বুঝতে হবে এটি পূর্বের কোনো কথা বলছে, অর্থাৎ পাস্টের কোনো কথা বলছে, তাই বাক্যটি আমরা পাস্ট করার চেষ্টা করব। ওয়ান ডে দ্য গ্রেট পয়েট ফেরদৌসি ড্যাশ বাই সুলতান মাহমুদ। তো বাই এর রুলসটা আমি আগেও বলছিলাম যে বাই যুক্ত এই টাইপের বাক্যগুলো ব্ল্যাঙ্কসের পরে যদি বাই দেখি তাহলে বাক্যটাকে আমরা পেসিভ করার চেষ্টা করবো। তো যদি খেয়াল করে দেখি, তো আনসারটা আমাদের হচ্ছে কি, ফেরদৌসি ওয়াজ আস্কড বাই সুলতান মাহমুদ। এই বাক্যটা পেসিভ করা হয়েছে। ওকে, আমরা জানি টু আছে, টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, তাহলে আমরা এখানে ইউজ করব টু কম্পোজ শাহনামা ইন অনার অফ দ্য সুলতান। সুলতানের সম্মানার্থে তিনি শাহনামা নামক বইটি কম্পোজ করতে বলেছিল। দ্য সুলতান ড্যাশ টু পে ফেরদৌসি আ গোল্ড কয়েন ফর ইচ ভার্স। তাহলে সুলতান যেহেতু অতীতের কথাই বলছিল, এখন পর্যন্ত কোনো চেঞ্জের আমরা কোনো ক্লু যেহেতু আমরা পাইনি, তাহলে এটা আমরা পাস্ট টেন্সে করবো। তাহলে পাস্ট টেন্স করলে সুলতান প্রমিসড, তিনি প্রতিজ্ঞা করেছিল, টু পে ফেরদৌসি আ গোল্ড কয়েন ফর ইচ ভার্স, প্রত্যেকটা ভার্সের জন্য একটা স্বর্ণ মুদ্রা দেওয়ার প্রমিস বা প্রতিজ্ঞা করেছিল। ফেরদৌসি ড্যাশ দ্য রাইটিং, তো এখানে ভার্বের জায়গা আর ফেরদৌসি সাবজেক্ট ছিল। আর যেহেতু এখন পর্যন্ত টেন্স টেন্সের কোনো ক্লু পাইনি, এটাও আমরা পাস্ট টেন্সে করবো। তাহলে ফেরদৌসি ফিনিশড, শেষ করেছিল, দ্য রাইটিং অ্যান্ড ইট ড্যাশ, ইট ড্যাশ ফাউন্ড। তাহলে এখানে আমরা ইট ওয়াজ ফাউন্ড ড্যাশ 60,000, ইট ওয়াজ ফাউন্ড। আমরা জানি কোন সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব আসলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো এখানে ফাউন্ড একটা ভার্ব অলরেডি চলে আসছে, তাহলে আরেকটা ভার্ব আমাদের ব্যবহার করতে হচ্ছে। তাহলে আমরা এখানে ব্যবহার করবো কি, কন্টেইনিং 60,000 ভার্স। তিনি যে বইটা লিখছিলেন প্রায় 60,000 ভার্স ছিল। নাও সুলতান ড্যাশ টু পে 60,000 গোল্ড কয়েন্স। তো যেহেতু আমরা পাঁচটাই করতেছিলাম, তাই এটা আবারও আমরা পাঁচটা রাখবো। সুলতান ডিড নট অ্যাগ্রি টু পে 60,000 গোল্ড কয়েন্স, হি ড্যাশ টু পে সিলভার কয়েন্স। তাহলে এখানে আমরা সাবজেক্টের পর ভার্ব আছে, আবার পাস্ট টেন্সে লিখবো। তাহলে হি ওয়ান্টেড টু পে সিলভার কয়েন্স ইনস্টেড অফ গোল্ড কয়েন্স, অর্থাৎ গোল্ড কয়েনের পরিবর্তে তিনি সিলভার কয়েন দিতে যাচ্ছিলেন। দ্য পয়েট ড্যাশ টু টেক সিলভার কয়েন্স। লেখক কি চাচ্ছিল, কবি চাচ্ছিল কি, রিফিউজ করতে চাচ্ছিল। দ্য পয়েট রিফিউজ টু টেক সিলভার কয়েন্স অ্যান্ড যেহেতু এটা পাস্ট টেন্স, আগেও বলছিলাম আগের ভিডিওতে যে এন্ড এর সামনে যে টাইপের ভার্ব থাকবে পরেও সেই একই টাইপের ভার্ব থাকবে। এটা পাস্টে আছে, তাই আমরা এখানেও পাস্টটি ব্যবহার করেছি, রিটার্ন টু হিজ ভিলেজ। তো এইভাবে যদি আমরা এক্সারসাইজগুলো বারবার করার চেষ্টা করি ব্যাখ্যা সহকারে, তাহলে আমাদের জন্য রাইট ফর্ম অফ ভার্বস অনেক সহজ হয়ে যাবে, এবং এখান থেকে আমরা সম্পূর্ণ মার্কস কালেক্ট করতে পারবো। থ্যাংক ইউ। এ এ বেটা আমার